এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে ভীষণ মজাদার আর অতি সুস্বাদু একটা গরুর মাংসের রেজালা বা বিফ রেজালার রেসিপি শেয়ার করব। ছোট বড় সকলেই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। শুরুতেই বলে রাখি, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি 1 কেজি গরুর মাংস খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে প্যানের মধ্যে দিয়ে একটু বিছিয়ে দিচ্ছি। এবার আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো। দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিলাম 2 টেবিল চামচ জিরা বাটা। দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 2 চা চামচ। আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন। দিয়ে দিলাম এলাচির গুঁড়া 1 চা চামচ। দারুচিনির গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। দিয়ে দিলাম কয়েক টুকরা তেজপাতা। তারপরে দিয়ে দিলাম 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিলাম কয়েক টুকরা লবঙ্গ। সবশেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চিনি। একটু হালকা করে মেখে নিচ্ছি। হালকা করে মাখা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। তেলটা দেওয়া হলে খুব ভালো করে একটু সময় নিয়ে কিন্তু আমি এটাকে মেখে নিচ্ছি। দেখুন খুব ভালো করে একটু সময় নিয়ে কিন্তু আমার খুব সুন্দর মতো মাখা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। ফিরে এলাম 2 ঘন্টা পরে। দেখুন খুব ভালো মতো কিন্তু এটা আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা অন করে এটাকে আমি বেশ কিছুক্ষণ লো হিটে রান্না করে নিব। দেখুন এই মাংস থেকে কিন্তু মোটামুটি একটু পানি ছেড়ে এসেছিল, সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমি ঢাকনাটা খুলিনি। এভাবে আমি রান্না করে নিয়েছি। আবারও নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে এটাকে রান্না করব আরও বেশ কিছুক্ষণ। আর আমি এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ লো হিটেই করেছি এবং অল্প পানি দিয়েই করেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর এটা কতটা কষানো এবং ভাজা ভাজা যেটাই আপনারা বলেন হয়ে গিয়েছে। আপনারা কিন্তু মাংসের কালারটা দেখলেই বুঝতে পারছেন। এটা আমার খুব ভালো মতো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়ানো হয়ে গেলে এর মধ্যে আমি এবার পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি পানি দিচ্ছি না, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারছেন। আমি এরকম পানি দিয়েছি, আপনারা ঝোলটা যেমন রাখবেন তার উপরে ডিপেন্ড করে পানি দিয়ে দিবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি খুব ভালো মতো বলক আসা পর্যন্ত। খুব ভালো মতো বলক চলে এসেছে। এবার আমি ঢাকনাটা খুলে এখানে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদের গুঁড়াটা আমি গরুর মাংসে একটু পরেই দিই, তাই এই সময় অ্যাড করে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকেটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আমি কিন্তু পুরো রান্নাটাই মোটামুটি লো হিটে করেছি। আপনারাও এইভাবে রান্না করার চেষ্টা করবেন, তাহলে মাংসটা ভিতর থেকে খুব জুসি আর সফট হবে, খেতে খুবই ভালো লাগবে। দেখুন বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে একদম ঘন হয়ে এসেছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এটাকে আমি চুলায় কি রেখে দিচ্ছি। আরেকটা চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে আসলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ কুচি করে রাখা আদা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন এরকম কালার হয়ে গেলে আমি ভাজাটা বন্ধ করে এই ফুটন্ত মাংসের মধ্যেই কিন্তু আমি এই ফোড়নটা দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন এই মাংসের টেস্টটা কতটা ভালো আসে। ফোড়নটা এর মধ্যে দিয়ে আমি খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে মিশাতে হবে যাতে করে ঝোল এবং মাংস পুরাটার মধ্যে এই স্মেলটা খুব ভালোভাবে চলে যায়। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া।
এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখুন এবার আমার রান্নাটা দেখলে আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। এবার আমি চুলার জালটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রেখে দিব 10 থেকে 15 মিনিট, তারপরে সার্ভ করে নিব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি, আর মাংসটার কালার দেখলে নিশ্চয়ই আপনাদের বুঝতে একদমই বাকি নেই এই মাংসটা খেতে কতটা টেস্টি হয়েছিল। এই মাংসটা দেখতে এরকম হলো, ভিতর থেকে একদম জুসি এবং খুবই সফট। ছোটরাও এটা হাত দিয়ে ভেঙেই খেয়ে ফেলতে পারবে, এটা এতটা সফট হয়েছে যেহেতু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত মাংসটাকে একদমই লো হিটে রান্না করেছি। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে ভিজিট করছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, সে সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।